এই তেলটাই এখন শতাব্দীর সেরা হেলথ সিক্রেট। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি তেল ব্যবহার করতেন যার মধ্যে ছিল সমস্ত রোগের শিফা, একমাত্র মৃত্যু বাদ দিয়ে। কালোজিরা, যার সায়েন্টিফিক নেম হচ্ছে নাইজেলা স্যাটিভা, এটা সম্পর্কে হাদিসে অনেকবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালোজিরা একমাত্র মৃত্যু বাদ দিয়ে সকল রোগ সারাতে সক্ষম। এখন সেই কালোজিরাটাকেই কোল্ড প্রেস করে যদি আপনাকে তেল আকারে রিপ্রেজেন্ট করা হয় বা তেল আকারে যদি আপনাকে পাঠানো হয়, আপনি এটা ব্যবহার করবেন না? অবশ্যই করবেন, কারণ এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেটমেন্ট এবং তার পছন্দের খাবারের মধ্যে একটা ছিল। অনেক সাহাবী অসুস্থ হতেন, তখন তিনি তাকে সরাসরি রেকমেন্ড করতেন যে তুমি কালোজিরা খাও, মধু খাও, এবং অনেক রোগের শিফা হিসাবে মধু এবং কালোজিরার কথা কিন্তু কুরআন এবং হাদিসে এসেছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে সাহাবীরা বা তাবেঈরা কি সরাসরি তেল ব্যবহার করতেন বা মালিশ করতেন বা খেতেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আরব সংস্কৃতিতে বা ইসলামের শুরুর দিকে তেল ব্যবহার করা ছিল একদম সাধারণ, এবং সাধারণ মানুষরা তেলটাকে রেগুলার লাইফে ব্যবহার করতেন, এবং এটা ছিল খুবই প্রচলিত একটা জিনিস। চুলে তেল দেওয়া এবং মাথায় মালিশ করা, এটা ছিল তাদের পূর্বের একটা সংস্কৃতি, এবং তারা এটাতে আরামদায়ক অনুভব করতেন, এবং এটা ছিল সাহাবীদের একটি সুন্নতি পরিচর্যার একটা সুন্নাহ। এখন কোশ্চেন করতে পারেন যে তারা কেন ব্যবহার করতেন? প্রথমত তারা ব্যবহার করতেন চুল এবং দাড়ির যত্নে, যাতে চুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিপাটি থাকে এবং সুগন্ধি ছড়ায়। পয়েন্ট নাম্বার 2, তারা যে কারণে ব্যবহার করতেন সেটা হচ্ছে ত্বক এবং মাথায় আরাম পেতেন। গরম এবং শুষ্ক আবহাওয়ায় যখন আপনি তেল ম্যাসাজ করবেন, তখন কিন্তু এটা আপনাকে আরামদায়ক অনুভূতি দেয় এবং এটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখে, এবং আপনার যে স্ক্যাল্পের যে আর্দ্রতা সেটাকে কিন্তু বজায় রাখে। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে সুন্নত পালনের নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন বলেই আমরা এটা ব্যবহার করব। এই ক্ষেত্রে এটা কিন্তু সুন্নাত, সেক্ষেত্রে সাহাবীরা ব্যবহার করতেন, পরবর্তী সময় তাবেঈরাও ব্যবহার করতেন। পয়েন্ট নাম্বার 4, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে। সেই সময় জাইতুনের তেল অর্থাৎ অলিভ অয়েল এবং কালোজিরার তেল সবচেয়ে বেশি ব্যবহার করা হতো যে কোনো রোগের উপশমে। তাই এখন যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, সেক্ষেত্রে আমরা কি কি ক্ষেত্রে কালোজিরা তেল ইউজ করতে পারি? প্রথমত রোগ উপশমের ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে, চুল এবং দাড়ির যত্নে, চেহারার যত্নে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি সুন্নাত পালনের ক্ষেত্রে, এবং এটা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিরাট অংশ। এখন আমরা কি করি? এখন আমরা জেল ইউজ করি, এখন আমরা বিভিন্ন রকম কসমেটিক্স ইউজ করতেছি, হাজার হাজার লাখ লাখ টাকার পণ্য চুলে ব্যবহার করে চুল স্ট্রেট করি, চুলকে সোজা করি, বাঁকা করি, কিংবা অনেক ক্ষেত্রে পার্লারে যায় আমরা চুলকে একদম স্ট্রেট করে ফেলতেছি, শাইনিং করতেছি, বিভিন্ন রকম কাপঝাপ করতেছি, রাইট? কিন্তু সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কালোজিরা তেল, জাইতুনের তেল দিয়ে কিন্তু চুলটাকে সুন্দরভাবে সাজায় গুছায় পরিপাটি করে রাখতেন, যেটা ছিল সর্বজন সম্মত, সর্বজনবদ্ধ এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা স্টাইল বা সুন্নাহ, যেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি অনায়াসে, খুবই কম মূল্যে। তো সেই ক্ষেত্রে জাইতুনি ফুডসের হেব্বাতানিয়া কালোজিরা তেল বা ব্ল্যাক কিউমিন অয়েল হতে পারে আপনার জন্য সেরা চয়েস এবং আপনার জন্য সেরা হেলথ কেয়ার সিক্রেট। আজকে এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।